আজ কি কি হবে বুড়িমা? কেন? ডাল, ভাত, পটল ভাজা, বড়ি দিয়ে লাউ আর মুড়ো ঘন্ট, চাটনি, পাঁপড়। মুড়ো ঘন্ট করবে? সে তো অনেক হ্যাপা। হো খ্যাপা, তুই জোগাড় শুরু কর, সব আমিই ব্যবস্থা করে দেব। সত্যি বুড়িমা, তুমি পারো বটে। খদ্দেরদের তুমি যেমন যত্নে খাওয়াও, তারা যেন তোমার বাড়ির লোক। সে কথা তুই ঠিকই বলেছিস, এরা তো আমার বাড়ির লোকই। ওই যে ছেলেটা ব্যাংকে কাজ করে, বাড়ি তো শহরে, রোজ সাত সকালে বাড়ি থেকে রওনা দেয়, আবার বাড়ি ফিরতেও অনেক রাত। সারাদিনে কত কাজ, খাওয়া বলতে তো দুপুরে আমার এখানেই দুমুঠো। ব্যাংকের ম্যানেজার বাবুর কথা বলছো বুঝি? গ্রামের সবাই খুব মানে ওনাকে। হ্যাঁ রে বাপু, ম্যানেজার হবে তোদের কাছে, আমার কাছে তো ছেলে। জানিস, একবার ওর মা এসেছিল, আমারই মতো পোড়া কপালি বিধবা, দুটো হাত জুড়ে বলে গিয়েছিল, দিদি ছেলেটাকে একটু দেখো, বড়ই পেটরোগা ছেলে। বুঝেছি কেন তুমি মাঝে মধ্যে থানকুনি পাতা দিয়ে কাঁচকলার পাতলা ঝোল বানাও। নিশ্চয়ই এ প্রভাত বাবুর জন্য। হ্যাঁ রে বাছা, আর অতীন মাস্টার, তার তো আবার ঝাল মশলা চলে না, তবে আমার হাতে ডাল সিদ্ধ আর আলুর চোখা ভারী ভালো খায়। সে বুড়িমা, তোমার হাতের আলু চোখার স্বাদই আলাদা। আমিও তো চেটে পুটে খাই। আর ওই যে মেয়েটা গ্রামের স্বাস্থ্য কেন্দ্র একার হাতে সামলায়। ও, তিথি দিদিমণি। আরে হ্যাঁ, তার তো নিজেরই রক্তে দোষ, কি যেন হিমোগ্লোবিন না কি কম। এই যা, ভুলেই গিয়েছিলাম। ও লক্ষ্মী, ঝুড়ির মধ্যে দেখ তো, কুলেখাড়া শাক আছে, একটু বেছে দে বাছা, ওই মেয়েটাকে সেদ্ধ করে রস খাওয়াতে হবে। তুমি কি হোটেল চালাচ্ছ নাকি সবার রোগের চিকিৎসা করছো শুনি? তুই চুপ কর পোড়ামুখী, সবার যদি একটু উপকার করতে পারি তাতে মন্দ কি? আমার আর নিজের কে আছে শুনি? ও, আমরা বুঝি কেউ না তোমার? আমি, ঘটি আর নিতাই কাকা। সে কি আমি বলেছি নাকি? তোরা তো সবাই আমার আপন। সত্যি বুড়িমা, তুমি না থাকলে আমরা তো ভেসেই যেতাম। বাড়িতে অসুস্থ বাবা, তোমার এখানে কাজ করেই তো বাবার চিকিৎসা আর সংসার চালাচ্ছি বলো। সে তুই তো আর কম খাটিস না, এত জনের এত রান্না তুই আর আমি তো সামলাচ্ছি, আর নিতাই তো বাজার করা, খদ্দের সামলানো সব করছে। তবে আমি চাই না ঘটি এসব কাজ করুক, ওর এখন পড়াশোনার সময়। সে তো আমিও বলি ওকে, তবে সময় পেলেই ও আমাদের সাহায্য করে। আচ্ছা বুড়িমা, ঘটির বাবা মা কেউ নেই? জানি না বাপু, খুব ছোট যখন ছিল তখনই কেউ আমার হোটেলের সামনে ছেড়ে গিয়েছিল, তখন তোদের কর্তামশাই বেঁচে, থানা পুলিশ কত কিছু করলেন, কোনো খবর পেলাম না, তখন থেকেই ও এখানে। এই যে মাসিমা, বাজার নিয়ে এসেছি। মাথা এনেছিস তো? হ্যাঁ গো হ্যাঁ, বড় বড় মাথা পেয়েছি, আর আজকে ফুলকপি সস্তাতেই পেলাম, নিয়ে এসেছি কালকের জন্য। ভালোই করেছিস, কাল ছানা